আসসালামু আলাইকুম। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে প্রাইমারি পর্যায়ে তৃতীয় ধাপের পরীক্ষার ডেট ফাইনাল হয়েছে, যেটি অল্প একটু আগে আমরা জানলাম। তো আপনারা জানেন যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ এর তৃতীয় ধাপের কার্যক্রম চলতেছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলা, শুধুমাত্র পার্বত্য ৩ জেলা ব্যতীত। এর লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ। পরীক্ষা গ্রহণের তারিখ ২৯ তারিখ ৩ মাস ২০২৪। সময় সকাল ১০টা থেকে ১১টা। তার মানে ১ ঘন্টার মধ্যেই আপনাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। গত প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষা প্রায় শেষ এবং কার্যক্রমও অলরেডি শেষ হয়ে গেছে। সুতরাং তৃতীয় ধাপের পরীক্ষা আর দেরি নাই, অল্প কয়েকদিন সময় আছে। এর মধ্যে আপনাদের ভালোভাবে একটা প্রিপারেশন নিতে হবে। তো চলুন আমরা আলোচনা করি যে আসলে কোন প্রশ্নগুলো থেকে প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় কমন পাওয়া গেছে। তার মধ্যে রয়েছে সাধারণত প্রাইমারি দ্বিতীয় ও তৃতীয় ধাপের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো কিন্তু পড়তে হবে। এগুলো থেকে আপনারা, কারণ এখান থেকে 20-30 মার্কস কমন পাওয়া যেতে পারে, তাই এগুলো অবশ্যই পড়তে হবে। দ্বিতীয় কথা হচ্ছে পূর্বের রিপিট কোশ্চেনগুলো রিভিশন করতে হবে, কারণ এখন তো আর নতুন প্রশ্ন পড়া যাবে না, আগে যেগুলো পড়ছেন সেগুলো রিপিট করতে হবে। এছাড়াও বিসিএস পরীক্ষায় আসা প্রশ্নগুলো পড়তে হবে। এখান থেকে প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় 30-40 মার্কস কমন ছিল। তার মানে বোঝা যাচ্ছে যে বিসিএস পরীক্ষায় যে প্রশ্নগুলো আছে সেগুলো থেকেই প্রথম ও দ্বিতীয় ধাপের প্রাইমারির পরীক্ষায়, অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় 30-40 মার্কস কমন ছিল। তাই তৃতীয় পরীক্ষায়, অর্থাৎ তৃতীয় ধাপের আপনাদের এখান থেকে অবশ্যই আপনারাও 30-40 মার্কস কমন পাবেন। সুতরাং পরীক্ষা দেওয়ার পূর্বে অবশ্যই বিসিএস কোশ্চেনগুলো ঝকঝকা করতে হবে। এরপরে সম্প্রতি কিছু তথ্য যেগুলো থেকে 3-4 মার্কস কমন থাকবে, তার মানে এটাও পড়তে হবে। তো শেষ সময়ের প্রশ্ন হচ্ছে এগুলো। আর আপনারা এরপরে জানতে পারেন যে নোবেল প্রাইজ, যেহেতু 2023 সালে যে নোবেল পুরস্কারগুলো পেয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে। আপডেট যে প্রাইজগুলো দেওয়া আছে, তারপরে আপডেট যে দিবসগুলো সম্পর্কে, এগুলো সম্পর্কে আপনাদের ধারণা নিতে হবে। এবং প্রাথমিক লেভেলে বেশিরভাগ ক্ষেত্রে বিসিএস কোশ্চেন থেকে 20-30 মার্ক 100% কমন থাকবে। সো আপনারা ওই প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে রিভিশন করবেন। এবং এরপরে প্রাইমারি পরীক্ষায় যে দেখা যাচ্ছে 15 সালে, 17 সালে, 18 সালে যে কোশ্চেনগুলো, রিপিট কোশ্চেনগুলো, ওই কোশ্চেনগুলো কিন্তু ঝকঝকা করতে হবে। সেখান থেকে আপনারা অবশ্যই প্রশ্ন কমন পাবেন। আর আমরা বাংলার দিক দিয়ে যদি যাই, বাংলার দিক দিয়ে অবশ্যই আপনাদের মিনিমাম 10 জন কবি পড়তে হবে। যেহেতু কবি সম্পর্কে খুব কম প্রশ্ন আসে, তবুও আপনাদের জানতে হবে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জসিমউদ্দিন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মীর মোশাররফ হোসেন, ভারতচন্দ্র রায়গণগর, এগুলো সম্পর্কে অবশ্যই ধারণা নিতে হবে। এবং বাংলা দ্বিতীয় আপনারা ক্লাস 9 অর্থাৎ নবম দশম শ্রেণীর যে ওল্ড একটা বুক ছিল, এই সালের না, গত 2 বছর আগের যে বইটি ছিল, ওই বই থেকে আপনারা কারক, বিভক্তি এবং সন্ধি এগুলো সম্পর্কে ধারণা নিতে পারেন। ওখান থেকে সাধারণত কমন পাওয়া যায়। আর আমরা দেখেছি গত 2টি ধাপে যে পরীক্ষা হলো, এর মধ্যে ইংলিশ গ্রামার থেকে মূলত দেখা যাচ্ছে পার্টস অফ স্পিচ, তারপরে ইফ কন্ডিশনাল থেকে প্রশ্ন থাকে। আর এরপরে দেখা যাচ্ছে জিরান্ট, পার্টিসিপল, এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। এবং কমপ্লিটিং সেন্টেন্সের কিছু রুল এবং রাইট ফর্ম অফ ভার্ব এগুলো পড়তে হবে। তারপরে সিনোনিম, অ্যান্টোনিম আছে। শুধু স্বাভাবিকভাবে আপনারা যদি মাস্টার বইটা যদি কমপ্লিট করেন, সেখান থেকে ইংরেজিতে 100% কমন পাওয়া সম্ভব। আর গণিতের জন্য সাধারণত রিপিট কোশ্চেন যেগুলো বিসিএস পরীক্ষায় আসছে, আমি সাজেস্ট করব আপনারা সায়েন্স ম্যাথ অথবা খাইরুলস ম্যাথ এ ধরনের যে কোনো একটা বই ফলো করলেই হবে। সব বইই প্রায় সব সেম। আর সাধারণ জ্ঞানের জন্য আপনারা MP3 ফলো করতে পারেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। এরপর আমরা এর মডেল টেস্ট দেবো। তৃতীয় ধাপের কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্স, মডেল টেস্ট তৈরি করে আপনাদের দেবো, যেগুলো আপনারা কমন পাবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব।